আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। আজকে দেন আমি এই যে আজকে আমি লাঞ্চি শাকের ভর্তা বানাবো। ভর্তা, এই ভর্তাটা যে খাইছেন হ্যাঁ বুঝবেন এই ভর্তাটা কত স্বাদ। কিন্তু আমি যতবারই খাইছি আমার তো অনেক ভালো লাগে। আমি বারবারই খাইতে চাই। আর আমি যতবার বানাইছি আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক। না আপনারা যে খাইছেন তো খাইছেন, যে না খাইছেন হ্যাঁ একবার খাইয়া দেখেন। না আমি ডাকনা দিয়ে দেই, শাকটা সিদ্ধ হইতে থাকুক। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা একটু সাইকেল নিয়ে একটু একটু পানি আছে চালিয়ে ডাইলে নিই। কটা কাঁচামরিচ ভাজালাম। আমার কাঁচামরিচটা ভাজা শেষ। এখন দিয়ে তুমি কটা রসুন। এখন আবার রসুনটা ভাজা ভাজা করুন। এখন দিয়ে তুমি কটা লাল মরিচ। সব ভাজা ভাজি শেষ। এখন আমি দিয়ে দেবো শাকটা আর একটু ভাজবো। আর একটু ভাজি একটু পানি পানি আছে, এটা টানাইলাম চাইলে যাবে। এখন সব ভাজা ভাজি শেষ। এখন যাবো হয়েছে পাটা পুটা কষাকষি। এই যে আমি সব মরিচ তারপরে রসুন বাইটে নিছি একটু লবণ দিয়া। এখন এটি বাইটে নেবো। মরিচটা বাটা শেষ। এখন আমি এই যে শাকটা দিয়ে দিছি। এখন শাকটা বাইটে নেবো। সব কিছু একসাথে মিক্স করে বাটা লাগবে। সব শেষে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। খাইতে একটু একটু আদা ভাঙ্গা করে দিবেন। এত মিক্স না করে, তাহলে কামড়ে পড়লে ভালো লাগবে খাইতে। এই যে আমার ভর্তা রেডি। ভর্তাটা অনেক মজা হয়েছে। কিন্তু এরকম আপনারাও চাইলে বানায় খাইতে পারেন। আর আমি এখন আমার লোল পরে দিতেছে, আমি গরম ভাতের সাথে খাইতে যাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।